সুন্দর একটি অপরূপ বিকেল। এই বিকেলের প্রকৃতি দেখতে দেখতে হেঁটে চলেছি ধান ক্ষেতের আইল ধরে। অনেক সুন্দর এই প্রকৃতি, যে প্রকৃতির কাছে দাঁড়িয়ে বারবার বলতে ইচ্ছে করে আমাদের দেশ কেন এত সুন্দর। সত্যি সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, এবং এত সবুজের সমারোহ আমাদের দেশে আছে দেখে বিস্মিত হতে হয়। ভালো লাগছে বিকেলবেলার প্রকৃতি দেখতে দেখতে। আমি হেঁটে যাচ্ছি ধান ক্ষেতের পাশ দিয়ে, মনে হচ্ছে ফিরে গিয়েছি সুদূর শৈশবে। এই যে ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে পানি জমে আছে, এখানে কিন্তু মাছ পাওয়া যায়। এত সবুজ চারপাশ দেখে মন ভালো হয়ে গেল। অনেক রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। এই স্বাধীন বাংলাদেশের নাগরিক আমি এবং আমরা ভাবতেই ভালো লাগে। এই দেশের ধূলি কণা মাটি সব কিছুই আমার। এই আমার কথাটা ভাবতে মনের মধ্যে একটা গর্ব বোধ করি। পৃথিবীর অন্য দেশে গেলে মনে কি এত শান্তি পাওয়া যাবে? নিজের দেশের মতো আপন কি আছে আর? আমাদের জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ। বাংলাদেশের মাটিও যেন কত আপন। এই মাটি থেকে আমরা সৃষ্টি হয়েছি, আবার মাটিতেই ফিরে যাব। কত ঋণ আমাদের, এই ঋণ পরিশোধ করতে পারবো তো? তাই যথাসম্ভব মানুষের উপকার করতে হবে, মানুষের ক্ষতি অবশ্যই নয়। আপনি যদি কোনো মানুষকে একটি ভালো কথা বলেও শান্তি দিতে পারেন, তাহলে কিন্তু এটি একটি সাদাকা। আমরা প্রতিদিন অনেক সাদাকা দিতে পারি কথায় এবং কাজে। হয়তো রাস্তায় হাঁটতে যেয়ে আপনি দেখলেন একটি কলার খোসা পড়ে আছে, আপনি কলার খোসাটাকে জায়গা মতো ফেলে দিন। হয়তো এই কলার খোসায় পা পিছলে কেউ পড়ে যেতে পারত। এটাও কিন্তু একটা সাদাকা। তো প্রতিদিন আমরা এরকম ভালো ভালো কাজ করতে পারি। ক্ষুধার্ত প্রাণীকে খাবার দিন, এতে আপনার কল্যাণ হবে। অভুক্ত মানুষকে খাবার দিন, এতেও আপনার মঙ্গল হবে। সব কিছু মিলিয়ে আজকের বিকেলটা অনেক ভালো লেগেছে। প্রকৃতির ছন্দে ছন্দময় হয়ে গিয়েছিল বিকেলবেলা। প্রতিটি ধূলিকণাকেও যেন আপন মনে হচ্ছিল। এই সবুজ মাঠ, সবুজ প্রকৃতি সত্যিই অসাধারণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।